সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের শেষ তারিখ অর্থাৎ 30 তারিখ। গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে হাদিস আলোচনা করতেছিলাম। হাদিসের যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স একবারে বৃদ্ধ অবস্থায়, 70 প্লাস। তো তিনি হাদিস বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাকে একটা প্রশংসা বাক্য দিবেন। কি দিবেন? প্রশংসা বাক্য দিবেন, আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য। এই প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত করবেন। কি করবেন? মানে উচ্চ করবেন। কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সম্মান হবে সবার উপরে। এই ব্যাপারে আমরা প্রত্যেকদিন যখন 5 ওয়াক্ত সালাতের আযান দেওয়া হয়, আযানের পরে একটা দোয়া আছে। দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কিয়ামতের মাঠের মাকামটা বর্ণনা করা হয়েছে। আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা। মাকামান মাহমুদা, এই মাকামান মাহমুদা হচ্ছে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার এই প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান মাহমুদা নামে একটা স্টেজ লাভ করবে। সুবহানাল্লাহ। মাকামান মাহমুদা আমাদের বর্তমানে অনেকগুলা থিয়েটার হয়, সেমিনার হয়, সেমিনারের মধ্যে একটা স্টেজ হয় কি হয় না? তো সেই স্টেজের উপর কারা থাকে? যেমন ওয়াজের মধ্যে বক্তারা স্টেজে বসে কি করে? ওয়াজ করে। যদি বড় ধরনের কোন নেতাদের প্রোগ্রাম হয়, সেখানে বড় নেতা কি করে? স্টেজের উপরে উঠে, ঠিক কিনা? ঠিক কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান মাহমুদা নামে এই স্টেজ অর্জন করবেন, আর সেই স্টেজের উপরে একমাত্র রাসূলুল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই প্রশংসা বাক্য দিয়ে প্রশংসা করবেন, ওয়া আখিরু লাহু সাজিদান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবেন। ফায়াকুলু, এবার আল্লাহ তাআলা বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। কুল ইউসমা লাকা, আপনি বলেন, আপনার কথা শুনবো। সাল তুতা, আপনি চান, আপনাকে দিব। ওয়াসফা তুশফা, আপনি শাফাআত করেন, আপনার শাফাআত গ্রহণ করা হবে, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ফায়াকুলু, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রব উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সম্পূর্ণ বাক্য এটাই বের হবে। এটাই সম্পূর্ণ বাক্য, এটাই উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, উম্মতি, আমার উম্মতকে বাঁচান। এছাড়া আর কোনো কথাই থাকবে না। কথা কি বুঝছেন? এরপরে এবার আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াকুলু ইনতালিক ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। এবার রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এগিয়ে যান, কিয়ামতের মাঠের দিকে আপনি এগিয়ে যান, এবং ওই সমস্ত লোকদেরকে কিয়ামতের মাঠ থেকে, এই মহা মুসিবত থেকে, এই শাস্তি থেকে তাদেরকে বের করে নিয়ে আসেন। কাদেরকে বের করে নিয়ে আসবেন? এবার আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত লোকদেরকে আপনি কিয়ামতের মাঠ থেকে বাছাই করে বের করে নিয়ে আসেন, যাদের কলবের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান থাকবে। সুবহানাল্লাহ। যাদের কলবের মধ্যে গম, ছিলেন গম, দেখছেন নি গম? এখন গম দেখা যায় না, এখন দেখা যায় শুধু আটা। কেন? গম আছে শুধু আদারের জন্য। কি এখন আর গম মানুষ খায় না, আগে গম আর চাউল ভাজা খাইতো নি? তো গম, শাইরাতিনের দুইটা অর্থ, গম অথবা এমন বালু, যে বালুটা একটু লম্বা হয়। বালু তো ছিলেন, ঘর বানাই না, বালু ছিলেন না, বিল্ডিং করেন না,
যেই বালু একটু লম্বা হয় সেটাকেও শাইরাতিন বলে, আবার শাইরাতিন গমের দানাকেও বলে, গমের দানাকেও বলে। এবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের মাঠে একটা মাপকাঠি সেট করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এগিয়ে যান, তাদেরকে বের করে নিয়ে আসেন যাদের অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে কিয়ামতের মাঠ থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যান। আমার ভাইরা, এখানে গমের দানা হলেও এই ক্লাসটাকে বলা হয়েছে ফার্স্ট ক্লাস। যেরকম ক্লাসের মধ্যে তিনটা স্তর থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস, আছে কি নাই? ক্লাসে পরীক্ষা দেওয়ার পরে 1 নম্বর হয়, 2 নম্বর হয়, 3 নম্বর হয়, এই তিনজনকে বেশি মূল্যায়ন করা হয়, ঠিক কিনা? এই শাইরাতুন গমের দানা পরিমাণ ঈমান যাদের কলবের মধ্যে থাকবে, আল্লাহর দরবারে কাল কিয়ামতের মাঠে তারা হবে ফার্স্ট ক্লাসের জান্নাতি। যাদের ঈমান থাকবে সাথে সাথে সেই পরিমাণ ঈমানের সাথে সাথে আমল থাকবে, ঈমানের সাথে সাথে এলেম থাকবে, ঈমান এলেম এবং আমল দিয়া যাদের জীবনটা এরকম সুন্দর সজ্জিত থাকবে, শাইরাতিনের মতো গমের দানা পরিমাণ ঈমান এবং আমল এবং এলেম তাদের কলবের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলবে কিয়ামতের মাঠ থেকে তাদেরকে আপনি বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ফার্স্ট ক্লাসের জান্নাতি, কথা কি বুঝছেন? মানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সুপারিশ করার অনুমতি চাইবেন, তখন থেকে হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে। এইখান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্রমাগতভাবে চেষ্টা করতে থাকবেন, জিহাদ করতে থাকবেন, আল্লাহ তাআলার কাছে বারবার দৌড়তে থাকবেন এবং সুপারিশ করতে থাকবেন। হিসাবের কাজ অলরেডি কি হয়ে গেছে? কিয়ামতের মাঠে শুরু হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলছেন, যাদের কলবের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে, গমের দানা পরিমাণ এলেম আছে, গমের দানা পরিমাণ কি আছে? আমল আছে, এই তিন কাজে যারা নিজের জীবনটাকে সজ্জিত করেছে, আপনি কিয়ামতের মাঠে ওই শাস্তি থেকে আপনি তাদেরকে কি করেন? জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআনতি ফাফআল, তখন আমি আল্লাহ তাআলার হুকুম মতে এগিয়ে যাব এবং এই যাদের কলবের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান, আমল, এলেম আছে, তাদেরকে আমি কিয়ামতের মাঠ থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আউদু, অতঃপর আমি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসব। কারণ হলো এই গমের দানা পরিমাণ ফার্স্ট ক্লাসের জান্নাতি লোকগুলা খুব কম হবে। কি হবে? ক্লাসের মধ্যে কি ফার্স্ট ক্লাস কি সবাই হয় না অল্প কিছু হয়? 1 নম্বর তো একজনে হয়। এরপরে 1 নম্বর হওয়ার পরে এ প্লাস কম না? খুব কমে এ প্লাস হয়, ঠিক কিনা? এরপরে সেকেন্ড ক্লাস তার চেয়ে বেশি থাকে, এরপরে থার্ড ক্লাস তার থেকে বেশি থাকে, এরপরে চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস, এরকম দশম ক্লাস পর্যন্ত আছে। তাহলে ক্রমাগত ভাবে রেজাল্ট যত কম হবে ওই সারিতে লোক তত বেশি হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মাপকাঠি দিয়েছিল, হে রাসূল, যাদের কলবের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে আপনি তাদেরকে বের করে জান্নাতে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতে নিতে লক্ষ্য করবেন, এই সংখ্যক মানুষ খুবই কম। এত কম মানুষকে বাঁচাইতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবেন। সুম্মা আউদু, পেরেশান হইয়া আল্লাহ তাআলার দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যাবেন। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেখানো ওই বাক্য দিয়ে আবার আল্লাহ তাআলার প্রশংসা করবেন। প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা আবার খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম রাসূলের দিকে দৃষ্টি করবেন। সুম্মা আকিরুল্লাহু সাজিদান, প্রশংসা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে আবার সিজদায় পড়ে যাবেন। ফায়াকুলু, এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। কুল ইউসমা লাকা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সালতুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফাতু শাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে।
ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার প্রতিপালক, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অলরেডি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এর আগে শাফায়াত করেছেন, সুপারিশ করেছেন, আল্লাহ গ্রহণ করছেন। আল্লাহ তাআলা বলতে পারতো, হে মুহাম্মদ, একটু আগে তুমি সুপারিশ করেছো, তোমার সুপারিশ গ্রহণ করা হয়েছে, আবার কেন আসছো? এই কথা বলার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওই প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এই কথা বলার আর কোনো রইল না যে রাসূল এমন বাক্য দিয়ে প্রশংসা করলেন, এই বাক্য দিয়ে প্রশংসা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট না হয়ে পারে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সুপারিশ করে কিছু লোক মানুষকে এই শাস্তি থেকে, কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বের করে জান্নাতে নিয়ে গেছেন। তাহলে আল্লাহ তাআলা বলতে পারতো যে মুহাম্মদ, একটু আগে তুমি সুপারিশ করছো, তোমাকে তো কিছু লোক দেওয়া হয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে কিছু মানুষকে বের করে নিয়ে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো এরকম লজ্জা বোধ করতে পারে কি, আরে আমি আল্লাহর কাছে আবার কেমনে যাই? কিছুক্ষণ আগে না আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি। দেখেন দুইজনের মধ্যে কত মিল, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের মধ্যে কত মিল এই জায়গার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইয়া দ্বিতীয়বার আল্লাহ তাআলার কাছে যাবেন সুপারিশ করার জন্য। আল্লাহ তাআলা সেম আগের বারের মতো আল্লাহ রাসূলকে বলবেন, মুহাম্মদ আপনি বলেন, আপনার কথা শুনবো। আপনি চান আপনাকে দিব, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। দ্বিতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের কথা বলে নাই, নিজের মার কথা বলে নাই, বাবার কথা বলে নাই। দ্বিতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাব উম্মতি উম্মতি, হে আমার প্রতিপালক, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহ তাআলা এবার বলতেছেন, ফায়াকুলু ইনতালিক ফাখরিজ মিনহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এগিয়ে যান, তাদেরকে কিয়ামতের মাঠ থেকে বের করে নিয়ে আসেন। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদালাতিন মিনাল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিয়ামতের মাঠের দিকে এগিয়ে যান এবং ওই সমস্ত লোকদেরকে আপনি বের করে জান্নাতে নিয়ে যান যাদের কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। কিসের দানা পরিমাণ? বলেন গমের দানার তুলনায় সরিষার দানা একটু ছোট হয় কি হয় না? বহুত ছোট নাকি? আচ্ছা যাক, এখন তো আমরা সরিষার দানা অনেকে চিনিও না বা দেখিও না, অনেক ছোট কিনা। তাহলে এবার আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়ে দিলেন, রাসূল আপনি সুপারিশ করছেন, আগের বার একটা মাপকাঠি দিছে, সেখান থেকে খুব কম মানুষকে রাসূল বের করতে পারছেন, এবার আরো ছোট করে দিয়েছেন। মাপকাঠিটা কি করছেন? যে যাদের ঈমান সরিষার দানার মতো ঈমান, আপনি তাদেরকেও কিয়ামতের মাঠ থেকে বের করে আপনি জান্নাতে নিয়ে যান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফানতালিক ফাফআল, বলে আমি এভাবে এগিয়ে যাব এবং কিয়ামতের মাঠ থেকে ওই সমস্ত লোকদেরকে আমি বের করে জান্নাতে নিয়ে যাব যাদের কলবের মধ্যে সরিষার দানার মতো ঈমান রয়েছে। সুবহানাল্লাহ। এবার আগের দল থেকে আগে যতগুলো মানুষকে বের করছে তার চেয়ে কোটি কোটি মানুষকে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করতে সক্ষম হবেন। এরপরে রাসূল দেখবেন যে যাদেরকে সেইখান থেকে আলাদা করা হয়েছে তার তুলনায় যেই সমস্ত মানুষগুলা কিয়ামতের মাঠে মুসিবতের মধ্যে আছে তাদের সংখ্যা অনেক বেশি। যাদেরকে বের করতে পারছে তাদের তুলনায় যারা শাস্তি ভোগ করতেছে তাদের সংখ্যা অনেক বেশি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিয়ামতের মাঠ থেকে ওই সমস্ত লোকদেরকে বের করে নিয়ে আসবেন যাদের কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সংখ্যক মানুষকে বের করতে সক্ষম হবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন না, দেখবেন যে অসংখ্য মানুষ শাস্তি ভোগ করতেছে, কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থার ভিতরে নিমজ্জিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আবার আল্লাহ তাআলার কাছে চলে যাবেন। রাসূল বলতেছেন, সুম্মা আউদু, এরপর আমি আল্লাহ তাআলার কাছে আবার যাব। ওয়া খিরু লাহু সাজিদান ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, আল্লাহ তাআলার দেওয়া প্রশংসা বাক্য দ্বারা আমি আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপরে আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাব।
এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠান। কুল ইসমা লাকা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সালতুআতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি কারোর জন্য সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি। এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা, এবারও তিনবারের 12, তিনবার পরপর তিনবার আল্লাহ তাআলার কাছে গেছে। তৃতীয়বারও তিনি তিনার মা বাপকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলে নাই, কিয়ামতের শাস্তি থেকে বাঁচানোর কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, নিজের 4 মেয়ে কারো কথাই বলেন নাই, বরঞ্চ তৃতীয়বারের মতো আল্লাহ তাআলার কাছে যাইয়া কার জন্য সুপারিশ করছেন, ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচা। এরপরে আল্লাহ তাআলার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, এবার আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াকুলু ইনতালিক ফাখরিজ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এগিয়ে যান, তাদেরকে বের করে নিয়ে আসেন। কাদেরকে বের করে নিয়ে আসবেন? মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালি হাববাতিন ফারদালিন মিন ঈমান, আপনি ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের মাঠ থেকে বের করে নিয়ে আসেন যাদের ঈমানটা সরিষার দানার চেয়ে অতি ছোট, যাদের ঈমানটা সরিষার দানার চেয়ে ক্ষুদ্র, যাদের ঈমানটা সরিষার দানার চেয়ে অল্প, তাদেরকেও আপনি কিয়ামতের মাঠ থেকে বের করে নিয়ে যান। সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা বাড়তি আছে, প্রথম 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বলছে কিয়ামতের মাঠ থেকে বাইর করতে, কিন্তু এখানে আল্লাহ তাআলা একটা শব্দ বাড়িয়েছেন যে ফাখরিজহু মিনান নার। তৃতীয় পর্যায়ে থার্ড ক্লাসের লোকগুলা, হিসাব কিতাবের কাজ কিন্তু চলতেছে, থার্ড ক্লাসের লোকগুলা তৃতীয়বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, এই তৃতীয় পর্যায়ে থার্ড ক্লাসের লোকগুলোকে আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। তার মানে আমার ভাইরা অলরেডি এই 3 নম্বর তৃতীয় স্টেপের লোকগুলা জাহান্নামে পৌঁছে গেছে বিচার কাজ শেষ হইয়া। তাদের বিচার শেষ হওয়ার পরে তারা জাহান্নামে অলরেডি শাস্তি ভোগ করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যাদের কলবের মধ্যে সরিষার দানা আছে, ছোট ঈমান আছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। তবে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মানুষকে জাহান্নাম থেকে বের করতে সক্ষম হবেন। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করেন, আমি আপনি যদি এই দুনিয়াতে এরকম হইতো যে আমার কোন অনুসারীরা বলতো আপনি একটু অমুকের কাছে যাই সুপারিশ করেন, আমাকে যেন এই টেন্ডারটা দেয়, ঠিক আছে, তাহলে সেই ব্যক্তি প্রথমবার যাইতো নিজের মাথা উঁচু করে চোখ উপর দিকে করে যাইতে পারতো। একবার যখন তাকে কিছু দেওয়া হইতো, পরের বার কি সে লজ্জায় যাইতো? বলে অলরেডি আমি একবার আনছি, আমি আমার লজ্জা লাগে, আমি আর যাবো না, ঠিক কিনা? আর বেহায়া যেগুন এগুনে কইবে আর কি 3 বার চাইছি, আরেকবার সামু না দিলে আমার আর কোনো এত শখ নাই, এরকম বেহায়ারা বলে আর কি। যাই হোক, তবে দুনিয়ার সিস্টেম এটাই, আপনি একবার গেলে দ্বিতীয়বার যাইতে আপনি লজ্জাবোধ করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সবচেয়ে বেশি লাজুক ছিলেন। সবচেয়ে বেশি কি ছিলেন? লাজুক ছিলেন। আল্লাহ তাআলা নিজে লজ্জাশীল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল। তাহলে এরকম লজ্জাশীল মানুষ, এত লাজুক মানুষ কিয়ামতের মাঠে কেন লজ্জাবোধ করলেন না? কারণ হচ্ছে তিনি লজ্জার চেয়েও তিনি উম্মতকে প্রাধান্য দিয়েছেন বেশি। এখানে লজ্জাবোধ করলে আমার উম্মত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এজন্য রাসূল নিজের লজ্জাকে উপেক্ষা করে কিয়ামতের মাঠে বারবার আল্লাহ তাআলার কাছে যাইয়া আমার আপনার জন্য সুপারিশ করেছেন। এখন আসেন আমি বলি, 3টা ধাপের কথা বলছি। প্রথম ধাপে আল্লাহ রাসূলকে মাফ কাটিয়ে দিয়েছেন যাদের কলবের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান, আমল এবং ইলম থাকবে, তাদেরকে আপনি কিয়ামতের মাঠ থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে ওই সমস্ত মানুষদেরকে আপনি কিয়ামতের মাঠ থেকে বের করে জান্নাতে নেন যাদের কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আর তৃতীয় নাম্বার হচ্ছে
আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। কোথা থেকে? মানে বিচার কার্যক্রম শুরু হয়ে এই তৃতীয় পর্যায়ের লোকগুলো অলরেডি জাহান্নামে পৌঁছে গেছে। কথা বুঝছেন? এই জাহান্নাম ওয়াজিব হওয়া লোকগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আমি বলতে চাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু এই পর্যন্ত বর্ণনা করে শেষ করছেন। কিন্তু যারা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিসটি শুনতে গিয়েছিলেন, তারা এর আগে এই ধরনের হাদিস আর কোন সাহাবী থেকে শুনে নাই। এজন্য এটা পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তখনকার যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। তিনের কাছে যায় জিজ্ঞাসা করবে এই হাদিস সম্বন্ধে। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছে, আমরা তো এর আগে এই ধরনের হাদিস কারো থেকে শুনি নাই, এটার ব্যাপারে আপনার কি মত? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এই লোকগুলা গেল। যাওয়ার পরে বলল, হে আবু মুহাম্মদ, আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শাফাআতের ব্যাপারে যে হাদিস আমরা শুনেছি, এর আগে এই ধরনের হাদিস বর্ণনা করতে আমরা কাউকে দেখি নাই, কার থেকে আমরা শুনি নাই। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আমাকে হাদিসটা পড়ে শোনাও। তখন এই তৃতীয়বার, তিনবার আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল যে সুপারিশ করার জন্য যাবেন এই পর্যন্ত বর্ণনা করে শেষ করলেন। শেষ করার পরে হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তোমরা আমাকে আরো শোনাও। তখন তারা বলল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদেরকে এর চেয়ে বেশি আর বলে নাই, এর চেয়ে বেশি আর বলে নাই, আমরা কই থেকে বলবো? তখন তিনি আবার বললেন, তোমরা আমাকে আবার আরো শোনাও। তখন বললেন যে শায়েখ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এতটুকুই শুনাইছে, এর বেশি আমাদেরকে শুনান নাই। এই লোকগুলো আরো বললেন, কেন, এই হাদিসের কি আরো অংশ আছে? তখন তিনি বললেন, এই হাদিসের আরো একটা অংশ আছে। তখন তারা বললেন, আপনি কি আমাদেরকে সেই হাদিসের বাকি অংশ শুনাইতে পারেন? আপনারা বিশ্বাস করবেন না, তখনকার যুগের মানুষ হাদিস কোরআনের প্রতি এত বেশি ঝুঁকি ছিল, এবং কিছু কিছু মানুষ নিজের বাপ দাদা জায়গা জমি সব বিক্রি করে শুধুমাত্র হাদিস সংরক্ষণ, হাদিস লেখার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দেশ থেকে দেশান্তরে যাইয়া হাদিস লিখতেন আর শুনতেন। সুবহানাল্লাহ, এত আগ্রহ ছিল। তখন তারা বললেন, আপনি কি আমাদেরকে বাকি অংশ হাদিসে শোনাতে পারবেন? তারা বারবার যখন এই কথা বললেন, তখন ফাযহিকা, তিনি হাসলেন। এখন বললেন যে ওয়াখলিকাল ইনসানু আজুলা, যে আসলে মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তাড়াহুড়ো প্রবণ করে। কি করে? মানুষ যে কোনো জিনিস তাড়াহুড়ো প্রবণ করতে চায়, মানে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি শুনি, তাড়াতাড়ি করি, এই যে একটা তাড়াহুড়ো আছে, এইটা প্রবণতা করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তিনি হাসলেন, আরে আমি তো তোমাদেরকে এই কথাটা বলছি তোমাদেরকে হাদিসের শেষ অংশ শোনানোর জন্যই, অতএব তোমরা তো তাড়াহুড়ো কেন করতেছো? এবার তিনি বলতেছেন যে সুম্মা আউদু, এই হাদিসের বাকি অংশ তিনবার পর্যন্ত বলছি না আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বসে থাকতো না কিন্তু। এবার বলতেছে সুম্মা আউদু, চতুর্থবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে যাবেন। এর ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাক্য দ্বারা তিনি আল্লাহ তাআলা প্রশংসা করবেন। এরপরে ওয়াখিরু লাহু সাজিদান, আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠান, বলেন শুনবো। এরপর আপনি চান আপনাকে দিব, কারো ব্যাপারে সুপারিশ করলে আমি সুপারিশ গ্রহণ করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহ, এবার রাসূল বলতেছেন, ফাআকুলু ইয়া রব উযিল্লি ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ফায়াকুলু ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযমাতি ওয়া উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার রব, আমার প্রতিপালক, আপনি তাদের ব্যাপারে আমাকে অনুমতি দেন যারা জীবনে একবার মনে প্রাণে বিশ্বাস করে শুধুমাত্র বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই কালিমা যারা পড়ছে, আপনি আমাকে অনুমতি দেন তাদেরকেও আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসি। এবার আল্লাহ তাআলা কি করলেন না? অনুমতি দিলেন না। আল্লাহ তাআলা এবার বলতেছেন ফায়াকুলু, এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালিয়াতের কসম, ওয়া কিবরিয়াই,
আমার কিবরের কসম, অহংকারের কসম, ও আজমাতি, আমার বড়ত্বের কসম, আমি শেষ পর্যন্ত ওই লোকগুলাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো যারা জীবনে একবার মনে প্রাণে বিশ্বাস করে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকেও আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই চারিবার কিয়ামতের মাঠে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে এক প্রকারের যুদ্ধ বলতে পারেন। কি বলতে পারেন? কিসের যুদ্ধ বলেন তো? এটা ভালোবাসার যুদ্ধ। কিসের যুদ্ধ? আল্লাহ তাআলার সাথে সেরকম একটা ভাব ছিল। বাইডেনের সাথে ইউনূসের ভাবটা দেখছেন না আপনারা? দেখছেন নাকি? জাতিসংঘে যখন ডক্টর ইউনূস গিয়েছিল, জো বাইডেনের সাথে গলাগলি করছে না? এটা কি? আসলে তার জীবনটা গেছে কোথায়? আমেরিকাতে। ডক্টর ইউনূসের জীবনটাই গেছে আমেরিকাতে। তো এই জো বাইডেনের সাথে তার একটা সম্পর্ক আছে, 20-22 বছরের সম্পর্ক। এই জন্য এই দেশে যাইয়া বিশাল একটা গলাগলি, তারপর নিজের দেশের জন্য বিভিন্ন জিনিস চাইছেন। কেন চাইছেন? কারণ তার সাথে তার বন্ধুত্বের একটা সম্পর্ক অলরেডি আছে আগ থেকে। তো কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদটা হবে, যুদ্ধটা হবে উম্মতের জন্য ভালোবাসার। কি ভালোবাসা? রাসূল উম্মতের প্রতি ভালোবাসা, এবং রাসূল আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলা রাসূলের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার দাবি নিয়ে মূলত নিজের উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবেন, বারবার আপত্তি করবেন, বারবার আল্লাহ তাআলার কাছে আবদার করবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। এইভাবে পরপর 4 বার। শেষ লোকটাকেও যে একবার শুধু মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সেই লোকটাকেও আল্লাহ তাআলা কসম করে বলছে, আপনার উম্মতের সেই লোকটাকেও আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন নিশ্চিত হওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে শেষ একটা কথা বলি। এখন হাসান বসরি রাহিমাহুল্লাহ এখানে একটা মন্তব্য করছেন যে আসলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হওয়ার কারণে তোমাদেরকে হাদিসের বাকি অংশটা শুনান নাই, কি মনে হারিয়ে গেছেন এই জন্য, নাকি তোমরা অলস হয়ে যাইবা এই জন্য শুনান নাই? আমি সেটা বলতে পারি না। অলস হওয়ার বিষয়টা বুঝছেননি। এখন আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেরা সারা জীবন খায় হারাম, সুদ ঘুষ খাইয়া সে নিজে মনে করে আল্লাহ তাআলার বড় নেয়ামত আমার প্রতি, আল্লাহ তাআলা আমাকে বড় ভালোবাসেন বিদায় আমাকে আল্লাহ তাআলা সুখে রাখছেন। এরকম সুদ ঘুষ খাইনার লোক আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? সুদ ঘুষ খায়, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ঘুষ খায়, বাড়িঘর বিল্ডিং করছে, কোনো অভাব তাকে স্পর্শ করে না। তখন সে কি বলে? সে বলে আল্লাহ তাআলা আমাকে নেয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় আমাকে সুখে রাখছেন। এই কথা বলেন না? সমাজের মধ্যে লোক আছে না? আবার ওই লোকটাকে যখন কোন মুসিবতে ধরে, তখন সেই ব্যক্তি আর সেটা স্বীকার করে না। সেই ব্যক্তি তখন কি বলে জানেন? সেই ব্যক্তি বলে আমি কল্যাণের যোগ্য ছিলাম। কি ছিলাম? আমি কল্যাণের যোগ্য ছিলাম, আমি ভালো থাকার যোগ্য ছিলাম, আমি ওই পদের যোগ্য ছিলাম, আমি ওইটার যোগ্য ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সেটা না দিয়ে আমার উপর জুলুম করছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটু আগে না, কিছুদিন আগে না তুমি যখন সুখে ছিলা, তুমি বলছো আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় আমাকে সুখে রাখছেন। তুমি তো এটা ভুলে গেলা কিছুক্ষণ পরে। মানুষের সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে এটা, যে যখন সে সুখে থাকে সে বলে যে আল্লাহ তাকে সুখে রাখছে, আর হালকা থেকে হালকা যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে বলে আমার আল্লাহ আমার প্রতি জুলুম করছে, আমি আসলে এটার উপযোগী ছিলাম, আল্লাহ আমাকে সেটা দেয় না। নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন? এখন আমাদের মধ্যে অনেকে আছে নামাজ কালাম পড়ে না, কিন্তু সে নিজেকে একজন ভালো মুসলিম দাবি করে। কেন? ওই হাদিস এটা আমরা বেশিরভাগ আলেম এই হাদিসের শেষ অংশ আনাস কেন বলে নাই, এটাই বলছে যে তিনি এই অংশটা বলেন নাই এজন্য যাতে মানুষ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসের ইয়া শুনে, ফজিলত শুনে মানুষ যেন অলস হয়ে না যায়, মানুষ যেন নামাজ কালাম বন্ধ দিয়া মানুষ বলবে যে নামাজ কালাম দরকার নাই, ওটার দরকার নাই, এই যাকাত দেওয়ার দরকার নাই, হজ করার দরকার নাই, আরে একদিন তো আল্লাহ আরে জান্নাত দিবেই। এই মনোভাব নিয়ে যারা বসে থাকবে তারা সর্বপ্রথম কথা হচ্ছে তারা গোমরাহির ভিতরে আছে। কথা কি বুঝছেন ভাই? একজন মানুষকে যখন জিজ্ঞাসা করি ভাই তুমি যে এত অন্যায় করো, অপরাধ করো, মরার পরে তোমার কি হবে? তখন সে বলে ভাই মরার পরে একটা তো হবেই, একটা তো। আমি বলি ভাই
একটা হবে ঠিক আছে, তবে একটার আগে কিন্তু 12টা বাজে। কয়টা বাজে? কয়টা বাজে? একটার আগে কিন্তু 12টা আছে, খেয়াল রাখতে হবে। এটা মরার পরে একটা হবে, এটা খেয়াল করি। আপনি শুধু ইমানের মধ্যে এমনও মুসল্লি আছে যারা কালিমা তৈবার অর্থই জানে না, আর সে নিজেকে বড় ইমানদার মনে করে নামাজ পড়ে না, যাকাত দেয় না, রোজা রাখে না, হজ করে না, অন্যান্য নেক আমলগুলা করে না। সে মনে মনে ধারণা করে আছে যে আমি তো কালিমা পড়েছি, আমার তো ইমান আছে, আমি একদিন জান্নাতে যাবই। মরার পরে একটা না একটা হবে, মরার পরে একটা হওয়ার আগে 12টা বাজবে, ঠিক কিনা বলেন? একটার আগে 12টা বাজবে কি ভাইয়েরা? তাহলে এই এই চিন্তা করে যারা বসে থাকবে তারা সবচেয়ে পথভ্রষ্টতার ভিতরে আছে। কথা কি বুঝছেন? তাহলে আমাদের জন্য এই হাদিসের মধ্যে আশা আছে, এই হাদিসের মধ্যে হতাশাও আছে। হাদিসটার মধ্যে 4বার আশা দেখাইছেন রাসূল, যে তোমাদের জন্য আমি যুদ্ধ করতে করতে 4বার আল্লাহ তাআলার কাছে যাই সুপারিশ করব। 4বারের শেষ লোকটাকেও আমি বের করে নিয়ে আসব, যেই ব্যক্তি জীবনে একবার মনে প্রাণে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শেষ লোকটাকেও আমি জাহান্নাম থেকে বের করতে সক্ষম হব। কথা কি বুঝছেন? আর আমাদের জন্য হতাশার বিষয় হচ্ছে এটা, এই হাদিস শুনে আমরা অলরেডি অলস হয়ে আছি। এই হাদিস শুনে আমরা অলরেডি ঘুমিয়ে আছি। আমি আমার পরিচয় জানি না, আমরা মনে করি যে বললাম না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। মানুষ সকল কিয়ামতের সামান্য হালকা বাতাস যখন মানুষের গায়ে লাগবে, যেটা আল্লাহ তাআলার শাস্তি থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে ঠান্ডা বাতাস শুধুমাত্র স্পর্শ করে এভাবে চলে যাবে, এভাবে ধরে রাখতো না। ওই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার শাস্তির আযাবটা তাকে স্পর্শ করে চলে যাবে। সে বলবে ইয়া ওয়াইলানা, আমি ধ্বংস হয়ে গেছি, ইন্না কুন্না যালিমিন, কারণ দুনিয়াতে আমি জালেম ছিলাম, দুনিয়াতে আমি আমার নিজের প্রতি জুলুম করছি। কিভাবে জুলুম করছি? এইভাবে জুলুম করছি যে আমি নিজেকে ইমানদার মনে করতাম, ইমানদার মনে করি নামাজ পড়তাম না। আমার মনে আসছিল আমি একদিন জান্নাতে যাব। হুজুররা বারবার ওয়াজ করে শুনাইছে, আরে ভাই একবার যদি কালিমা গ্রহণ করেন আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই। এই আশায় আমি বসেছিলাম। আর সেই দিন তাদের মাঝখানে, জান্নাতীদের মাঝখানে একটা দেওয়াল পড়ে যাবে। কথা কি বুঝছেন? কারণ সেই ব্যক্তি কালিমা পড়েছে ঠিকই, কিন্তু কালিমার অর্থ জানে না, কালিমার অর্থ জানে না, অথচ সারাটা জীবন অলস হয়ে বসে আছিল। একদিন হুজুরকে আসি বলেন না, হুজুর কালিমা তৈবার অর্থ কি আমার শিখে দেন। একদিন আসি, সেই ব্যক্তি বলে নাই যে কালিমা শাহাদা, যেটা দিয়ে ঈমান গ্রহণ করে, শাহাদা পাঠ করে, কালিমা শাহাদাতের অর্থটা কি, এটা বলতে আসলে কি বুঝায়, এটার মর্ম কথা, সার কথা কি, আমাকে বুঝিয়ে দেন। এটা একজন মানুষ নাই। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে আশাও জাগিয়েছেন, এই হাদিসের মধ্যে হতাশাও আছে। তবে সর্বোপরি কথা হচ্ছে, এই হাদিসটা আপনাদের সামনে শোনানোর অর্থ হলো এটাই, এই রবিউল আউয়াল মাসে অনেক মসজিদে সিরাত মাহফিল করেছে আল্লাহ রাসূলের বিভিন্ন কথা। তবে আমি এমন একটা বিষয় আলোচনা করে দিয়েছি যেটা সম্পূর্ণই আমাদেরকে আশা জাগাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল কিয়ামতের মর্তবা এবং মর্যাদা এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে উঠেছে। আল্লাহ তাআলা রাসূলের প্রতি আমাদের আজমত, আমাদের ভালোবাসা বৃদ্ধি করুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, এবং কিয়ামতের পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে নিজের জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করুন।